গরিবদের কেউ দেখতে পারে না, ভালোবাসে না। শুনে যান। একজন মহিলা একজন ডিম বিক্রেতাকে জিজ্ঞাসা করলো, আপনি এই ডিমগুলো কত করে বিক্রি করেন? বৃদ্ধ বিক্রেতা উত্তর দিল, প্রতিটি ডিম 5 টাকা করে। মহিলা বললেন, আমি 6টা ডিম 25 টাকায় নিব, না হলে আমি চলে যাব এবং কিছুই নেব না। বিক্রেতা উত্তর দিল, আপনি যেই দামে চান সেই দামেই কিনতে পারেন, কারণ আমার জন্য এটা ভালো। আজ আমি একটা ডিমও বিক্রি করতে পারিনি এবং আমার পরিবারের খাবার জোগাড় করতে সমস্ত ডিম বিক্রি করতে হবে। মহিলা তার পছন্দের দামে ডিমগুলো কিনলেন এবং মনে করলেন যেন তিনি জিতে গেছেন। তিনি তার সুন্দর গাড়িতে উঠলেন এবং প্রেমিকের হাত ধরে একটা বিলাসবহুল রেস্টুরেন্টে গেলেন। তিনি এবং তার বন্ধু যা চেয়েছিলেন তাই অর্ডার করলেন। তারা সামান্য খেলো এবং তাদের অর্ডারের বেশিরভাগই ফেলে দিল। তাদের 1800 টাকা বিল দেওয়া হলো। মহিলা 2000 টাকা দিয়ে এলো এবং ওয়েটারকে বললেন, এটা তোমার টিপস। এই গল্পটি একটি বিলাসবহুল রেস্টুরেন্টের শেফের জন্য স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ডিম বিক্রেতার কাছে খুবই অন্যায়। প্রশ্ন হলো, আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে তার জিনিস কিনি তখন কেন সবসময় তার উপরে ক্ষমতা দেখাই কেন? আর যারা আমাদের উদারতার যোগ্য না তাদের প্রতি কেন আমরা উদার হই? আমার বাবা গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন, যদিও তার এই জিনিসগুলোর প্রয়োজন ছিল না। তিনি কখনো কখনো তাদেরকে বেশি দাম দিতেন। আমি হতাশ হয়ে গেলাম। একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি এটা কেন করছো? আমার বাবা উত্তর দিল, এটা শুধু দান না, সম্মান দিতে দান করতে শিখো। আমাদের এই সমাজে গরিবরা অত্যাচারিত, নির্যাতিত। গরিবদের কেউ সম্মান করে না, কেউ ভালোবাসে না, কেউ শ্রদ্ধা করে না। গরিবদের সবাই ব্যবহার করে। ডিমালাকে আমরা 5 টাকা বেশি দিতে পারলাম না, অথচ আমরা রেস্টুরেন্টের মালিককে 200 টাকা টিপস দিয়ে দিলাম। এটাই আমাদের সমাজ, এটাই আমাদের ভদ্রতা, এটাই আমাদের শিক্ষা। 200 টাকা যদি রেস্টুরেন্টে না দিয়ে ওই ডিমালা দরিদ্র মানুষটাকে দিতাম, তবে তার পরিবারটা খেয়ে বেঁচে থাকতো।